এই ধরনের ভিডিওগুলো বর্তমানে টিকটকে অনেক ভাইরাল। হয়তোবা আপনি আপনার ফেসবুক ফ্রেন্ডের স্টোরিতেও এই ধরনের ভিডিও দেখেছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই ধরনের 3D জুম স্ট্যাটাস ভিডিও এডিট করবেন। তো চলুন শুরু করা যাক। এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য প্রথমে আপনাকে ফটোর উপর টেক্সটগুলো লিখে নিতে হবে। তো আপনি প্লে স্টোর থেকে লিখুন অথবা আবেগ যে কোনো একটি সফটওয়্যারের মাধ্যমে ফটোর উপর টেক্সটগুলো লিখে নেবেন। তো সফটওয়্যারগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনি সহজেই ইনস্টল করে নিতে পারবেন। তো আমি আবেগ দিয়ে দেখাচ্ছি। আবেগ সফটওয়্যারটি আমি ওপেন করলাম। এখানে আপনি গ্যালারির উপরে ট্যাপ করুন। গ্যালারির উপর ট্যাপ করার পর এখানে আবার গ্যালারিতে ট্যাপ করবেন। তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করবেন। তো আপনি চাইলে ফটোটিকে কাস্টমাইজও করে নিতে পারবেন। তো আমি যেরকম আছে ওরকমই রাখলাম। দেন এখানে ডানে ট্যাপ করবেন। তারপর দেখুন এখানে লিখুন লেখা রয়েছে, এটার উপরে ডাবল ট্যাপ করুন। ডাবল ট্যাপ করার পর আপনি আপনার টেক্সটটা লিখে নেবেন। তো আমি আমার টেক্সটটা আলাদাভাবে এক জায়গায় লিখে রেখেছি, সেখান থেকে জাস্ট আমি এখানে কপি পেস্ট করব। তো আমি আমার টেক্সটটা এখান থেকে কপি করব, দেন এখানে পেস্ট করে দিব। তারপর এখানে চেক মার্কের উপরে ট্যাপ করব। তো টেক্সটটাকে আমি ধরে এখানে নিচের দিকে নিয়ে আসলাম। এখন আমি টেক্সটের উপর ট্যাপ করলাম। তারপর আমি এখানে সাইজটাকে একটু বড় করে দিব। তার নিচে দেখতে পাচ্ছেন টেক্সট কালার, এখানে ট্যাপ করবেন, কালারটা চেঞ্জ করে দিবেন। এখন ব্যাকে আসুন। তারপর এখানে ফ্রন্টের উপর ট্যাপ করুন এবং ফ্রন্টের স্টাইলটা চেঞ্জ করে দিন। আপনি কোন ধরনের ফ্রন্ট দিতে চাচ্ছেন এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। তো আমি এটাকে এখান থেকে সিলেক্ট করলাম, দেন চেক মার্কের উপর ট্যাপ করলাম। এখন সুইফট করে এদিকে আসবো, ব্যাকগ্রাউন্ডের উপরে ট্যাপ করব, এটাকে অন করে তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার উপরে ট্যাপ করব এবং কালারটাকে পুরোপুরি ব্ল্যাক করে দিব। এখানে ওকে দিয়ে দিব। দেন ব্যাকে আসবো। তারপর এখানে সেভে ট্যাপ করব, সেভ ইমেজ ইন গ্যালারি। এখন আপনি ব্যাকে আসুন। তারপর এখানে আবার ডাবল ট্যাপ করুন। এখন আপনি দ্বিতীয় লাইন যেটা রয়েছে ওটাকে কপি করে পেস্ট করবেন। তো আমি দ্বিতীয় লাইনটা কপি পেস্ট করতেছি এখান থেকে। এখানে আমি পেস্ট করে দিব এটাকে। দেন ডানে ট্যাপ করব, আবার সেভ ইমেজ ইন গ্যালারি। তো এভাবে করে আপনি প্রত্যেকটা টেক্সট লেখার পরে এভাবে সেভ করে নেবেন। তো আমার টেক্সটগুলো লেখা হয়ে গেছে। এখন আমি সফটওয়্যারটি থেকে ব্যাকে আসব। এখন আমি চলে যাব ক্যাপকাট এই সফটওয়্যারটিতে। সফটওয়্যারটি ওপেন করার পর এখানে নিউ প্রজেক্টের উপর ট্যাপ করবেন। নিউ প্রজেক্টের উপর ট্যাপ করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করবেন। আমি আমার এখানে যতগুলো পিকচার টেক্সট লিখেছি সবগুলো এখান থেকে সিলেক্ট করতেছি একটা একটা করে। দেন অ্যাডে ট্যাপ করলাম। অ্যাডে ট্যাপ করার পর এখন আমি মিউজিকটা সেট করব। তো এই মিউজিকটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ওভারলিতে ট্যাপ করুন, ওভারলি থেকে অ্যাড ওভারলি, তারপরে আপনি আপনার মিউজিকটি এখান থেকে সিলেক্ট করুন। আমি আমার মিউজিকটি এখান থেকে সিলেক্ট করলাম, দেন অ্যাডে ট্যাপ করলাম। দেন এদিকে সুইফট করে এসে এটা একটা ভিডিওটার আমি শুধু অডিওটাই রাখবো। এখানে এক্সট্রাক্ট অডিওতে ট্যাপ করলাম। তারপর একটু ব্যাকে আসবো। ব্যাকে আসার পর এখানে ট্যাপ করব। তারপর এখানে ভিডিওটা ডিলিট করে দিব। এখন মিউজিকটা সেট হয়ে গেছে। তো এখন আমি ফটোর উপরে ট্যাপ করব। ফটোর উপরে ট্যাপ করার পর এদিকে একটু সুইপ করব। সুইপ করার পর এখানে স্টাইলের উপরে ট্যাপ করব। তো সফটওয়্যারটি ইউজ করার সময় ডাটা কানেকশন অন করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 3D জুম প্রো এবং 3D এই দুটোই আপনাকে এখান থেকে সেট করতে হবে। তো আমি 3D জুম প্রো এটার উপরে ট্যাপ করলাম। তো এটা 100% হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো আমার ফটোটিতে এখন এটা সেট হয়ে গেছে। সেমভাবে আমি দ্বিতীয় ফটোটিতে যাব এবং 3D জুম এটাকে সিলেক্ট করব। দেন এটাও সেট হয়ে গেছে। এবং এখন আমি 3 নম্বর ফটোটিতে যাব। তারপর এখানে আবার প্রথমটা 3D জুম প্রো। এভাবে করে আপনারা প্রত্যেকটা ফটোতে 1 নম্বর 2 নম্বর এভাবে করে সিলেক্ট করে পুরো ফটোতে সেট করে দিবেন। ওকে, এখন আমি চেক মার্কের উপরে ট্যাপ করব। দেন এখানে ব্যাক বাটনে ট্যাপ করে প্রথমে চলে আসব। এখন আপনি প্রথম ফটোটার উপরে ট্যাপ করুন। ট্যাপ করার পর প্রথম ফটোটাকে আপনি 2 সেকেন্ড সিলেক্ট করুন এবং দ্বিতীয় ফটোগুলোকে আপনি 1.2 অথবা 1.3 সেকেন্ড সিলেক্ট করুন। এভাবে পরবর্তী ফটোটিকে আপনি 1.2 অথবা 1.3 সেকেন্ড সিলেক্ট করুন এভাবে, এবং শেষে আপনি যে ওয়াটারমার্কটি রয়েছে সেটাকে ডিলিট করে দিন। তো এখন আপনি ভিডিওটা প্লে করুন। তো
তো এভাবে করে আপনি 3D জুম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। তো বাস আজকের এই ভিডিওটি জাস্ট এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তারপর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করুন। তো কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।